বাগেরহাটের মোল্লাহাটে সরকারি চাকরির দাপটে অবৈধভাবে দোকান ঘর জবরদখল চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি এম এম মফিজুর রহমানের তথ্যচিত্রে। শনিবার বিকাল 4:30টায় উপজেলা গাংনী বাজারের ওই দোকানের সামনে ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোকানের বৈধ দখলীয় মালিক দাবিতে গাংনী গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে মতিন শেখ বলেন, গাংনী হাটের এক খণ্ড জমি সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে 6টি দোকানঘর নির্মাণ করা হয়। আমার বাবা এবং কাকারা 6 ভাই একটি করে দোকানঘর পান। এর মধ্যে সামনের সারিতে 2টি দোকানের একটি শুরু থেকে আমাদের দখলে। আমার বাবার মৃত্যুর পর আমরা বেশি অসহায় হয়ে পড়ি। কোন রকম ওই দোকান পরিচালনা করে আমার বৃদ্ধ মা সহ পরিবারের সকলের জীবিকা নির্বাহ করছে। আমার কাকা কবির শেখ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ির চালক হওয়ায় ক্ষমতার দাপটে ওই দোকান থেকে বেদখল করার চেষ্টা করছে। সামনের সারিতে 2টি দোকানের একটি তার দখলে আছে, আবার আমাদের দোকান ঘরটিও দখল নিতে উঠে পড়ে লেগেছেন। আমাদেরকে পেছনের দোকানে ঠেলে দিতে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে হয়রানি করছেন। এই হয়রানি হতে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি। এ সময় মতিন শেখের মা শিরিনা বেগম এবং বোন সালমা অনুরূপ বক্তব্য দেন। সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন শেখ সহ ওই বাজারের দোকানদার জাহিদ হোসেন এবং মেহেদি হাসান বলেন, তারা দেখেছেন মতিনের বাবা যেখানে ব্যবসা করেছেন সেখানেই মতিনের দোকানঘর। তাকে অসহায় পেয়ে অন্যায়ভাবে পেছনে দেওয়ার চেষ্টা করছে তার কাকা কবির শেখ। কবির শেখের পক্ষে তার ছোট ভাইয়ের স্ত্রী রেঞ্জি খানম বলেন, আমার স্বামী মোহাম্মদ শফিউল্লাহ শেখ প্যারালাইসিসের কারণে পঙ্গু হয়ে পড়েছে, যে কারণে আমার স্বামী ভাসুররা 6 ভাইয়ের মধ্যে 5 জন একমত হয়ে সামনের দোকানটি আমাদের দিতে চাইছেন। আমার আরেক ভাসুরের ছেলে মতিন বাহিরের লোকদের কথাই মানববন্ধন করেছে। আমার ভাসুর কবির শেখ আমাদের অনেক সাহায্য করেন, অথচ তার সুনাম নষ্ট করতে এসব করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এই দোকানের প্রতি নির্ভরশীল। পরবর্তীতে আমার চাচা কবি এই দোকানেরতে আমার উচ্ছেদ করার চেষ্টা করতেছে, আর এই জায়গা জমির বিষয় নিয়েও মেলা ঝামেলা করতেছে। আর এই দোকানের থেকে আমার বাপ মারা গেছে। আইজি সাহেবের ড্রাইভার ওই পুলিশ দিয়ে হয়রানি করতেছে, থানায় ক্যাম্পে ফোন দিয়ে পুলিশ দিয়ে আমার আরও পুলিশ দিয়ে ঝামেলা করতেছে, আর এই দোকানেতে এসে নামাই দিচ্ছে। ভাই বোন, আমার ভাই খুব অসহায়। আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার ভাই নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এই ঘরের দোকানটা সে নিজের মতো চালাতে যাচ্ছিল। আমার কাকা পুলিশের চাকরি করে সেই তার দাপটে আমার ভাইকে বারবার করে দোকানঘর থেকে উচ্ছেদ করে দিচ্ছে এবং দোকানঘর থেকে তারা নামাই দিচ্ছে। পুলিশ আসছে, শেষে আমার ভাইকে নামাই দিচ্ছে। এটা প্রশাসনের কাছে বিচার চাই। আমার দেওর কবির, সে সরকারি চাকরি করে, আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মেয়ে ছোটো থাকতি, সে এখন আমাকে খুব অত্যাচার করতেছে। বাজারের দোকান কাড়িয়ে নিয়ে যাচ্ছে আর বাড়ির জমি জমা সব কিছু নিয়ে যাচ্ছে। সে বাড়িতে হুমকি দিচ্ছে। আমি জানি এটি সরকারি হাট এবং এটা পেরিফেরি অনুমোদিত হাট। এই হাটে যারা দোকান দখলে আছে সরকার তাদের ডিসিআরের মাধ্যমে বন্দোবস্ত দিয়ে থাকেন। এই ঘরটি ছিল মাতিনের দাদা মারা যাওয়ার পরে তার বাপ চাচারা 6 ভাইতে এই ঘর ভাগ করে পায়। পরবর্তীতে মাতিন এর বাবা এই কোনার ঘরটি সে সব দিন ভোগ দখল করছে, আমরা জানি, বা এলাকার লোকজনও জানে, বাজারের সমস্ত দোকানদাররাও জানে। কিন্তু তার চাচার সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব হয়ে তার চাচা কবির পুলিশে চাকরি করে, বর্তমান আইজি মহোদয়ের ড্রাইভার হিসেবে আছেন। সে বিভিন্নভাবে তার দাপট খাটায় তার ঘর থেকে উচ্ছেদ করতে চায়, এতটুকু আমরা শুনছি। এবং ওসি সাহেব মোল্লাহাট থানা এবং ক্যাম্পের পুলিশ অনেকবার এটা তদন্ত করছে। ওই দেখা গেছে যে এসিল্যান্ড অফিসে পেরিফেরি অনুমোদনের জন্য নাম আছে, তার পক্ষে নাকি কবির একটা ডিসিআর কেটে আনছে, সেই ডিসিআর নিয়ে সে তার উচ্ছেদ করতে চায়। কিন্তু পূর্বে তার বাপের নাম সেখানে আছে, কাগজপত্র ডকুমেন্ট প্রমাণ আছে। এখন আমরা এলাকাবাসী চাই যে অসহায় গরিব মানুষ কর্ম করে খায়, তার ঘরটি যাতে ঠিক থাকে এবং সেই হিসাবে প্রশাসনের কাছে দাবি রাখছি আর কি। বেড়ার মুদিখানার দোকান আমি দীর্ঘদিন দেখতেছি মার্টিনের বাপের দোকান। এখন মার্টিনের দোকানটা দেখুন চালু করছে চাচা কবির, সে পুলিশের চাকরি করে, এটা হুমকি আমি নামাই দিয়ে আর চেষ্টা করি সে বুক দখলে নিতে চাচ্ছে। এইটাই মার্টিন।
ওই জমি বেশি এই ঘর ছয় বাইরে লোকের 6টা রুম এখানে এখন ওই আল্লাহ খেতে চাই সব। কে খেতে চায়? ওই যে কবির